আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি রমজান শরীফ, প্রাক্তন নির্মাণ সহায়ক, প্রায় 8.5 বছর নির্মাণ সহায়ক পঞ্চায়েতে কর্মরত ছিলাম। আমি এই ভিডিওতে পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো এসছে যে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করলে ভালো হয়, কোন পোস্টে কম্পিটিশন কম, এই নিয়ে এই ভিডিওটি আমি বানাচ্ছি। তোমরা সম্পূর্ণ দেখবে, কেটে যাবে। পঞ্চায়েতে যে পোস্টগুলি হয় জিপি কর্মী, সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ইএ এবং একটি সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট থাকে যেটি হলো নির্মাণ সহায়ক বা এনএস। এই 5টি পোস্টের শিক্ষাগত যোগ্যতা এবং এই পোস্টগুলো থেকে কতদূর পর্যন্ত প্রমোশন পাওয়া যায় এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা কোন পোস্টে আবেদন করবে সেটা চুজ করতে পারবে না। জিপি কর্মী এই পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। জিপি কর্মী থেকে সর্বোচ্চ সহায়ক এবং তারপর সেক্রেটারি পর্যন্ত প্রমোশন পাওয়া যায়, তবে সহায়ক পর্যন্ত সবাই প্রমোশন পেয়ে নেয়। এরপরে জিপি কর্মীর পর পরবর্তী পোস্ট সহায়ক। সহায়ক পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 পাস। 10ম শ্রেণী পাস করলেই সঙ্গে 50% নাম্বার পেলে সহায়ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সহায়ক থেকে প্রমোশন পেয়ে সেক্রেটারি এবং পরবর্তীতে ইএ বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত প্রমোশন পাওয়া যেতে পারে। 3 নম্বরের পোস্ট সেক্রেটারি। সেক্রেটারি পোস্টের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএস বা ক্লাস 12, তার সঙ্গে কম্পিউটারে দক্ষতা জরুরি। এই পোস্ট থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং পরবর্তীতে ডেপুটি সেক্রেটারি অফ পঞ্চায়েত সমিতি বা ডিএসপিএস পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। পরবর্তী পোস্ট ইএ বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের তার 20% এনএস থেকে ফিল আপ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত কেউ এই পোস্টে প্রমোশন পায়নি। নো প্রমোশন। এবার তোমরা বুঝতেই পারছো এই পোস্টগুলি প্রমোশন কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং তোমাদের প্রিপারেশান কত শক্ত, তোমরা কত প্রিপারেশান নিতে পেরেছো পরীক্ষার জন্য, নিজেদের শক্তি কতটা, সেই হিসেবে তোমরা পোস্ট চুজ করবে। এনএস বা নির্মাণ সহায়ক এই পোস্টটি একটি সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পোস্ট। একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারে যারা ডিপ্লোমা অথবা বিটেক তারাই অ্যাপ্লাই করতে পারো। অনেকে জিজ্ঞেস করছিল যে বিটেকরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। অবশ্যই বিটেকরাও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্ট তোমরা অ্যাপ্লাই করবে। আমি বলবো যাদের গ্র্যাজুয়েশন আছে তারা সেক্রেটারির নিচে পোস্টে অ্যাপ্লাই করো না। গ্র্যাজুয়েশন যাদের আছে তাদের সেক্রেটারি অথবা ইএ এই দুটি পোস্টে অ্যাপ্লাই করলে আমার মনে হয় ভালো হবে। এরপরে যাদের এইচএস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে তারা সহায়ক বা সেক্রেটারি এই দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারো।